السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. وقال تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইতুল লতিফ জামে মসজিদ ও কোয়েখা বাইতুল নূর জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ শেখ হেমায়েতুল ইসলাম সাহেব অধ্যক্ষের আয়োজিত এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, এ মাটি ও মানুষের একদম নিরহংকার একজন মানুষ ডক্টর ফরিদুল ইসলাম বাবলু, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল অফিসার, অত্র এলাকার কৃতি সন্তান, হাজারাতে ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের দীর্ঘ হায়াতের একটি অংশ গুনাহে ভরা জীবন থেকে আলাদা করে এটি সুন্দর সুশীতল একটি পরিবেশে দীর্ঘ সময় ধরে আল্লাহওয়ালা জাকিরিন শাকিরিন বান্দাদের এই জলসায় আল্লাহ পাক আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছেন। দয়াময় আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বক্সের আওয়াজটা একটু বাড়ায় দিন, বক্সের সাউন্ডটা একটু বাড়ায় দিন। সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, বক্সের সাউন্ড যদি ক্লিয়ার থাকে এটা একটু খেয়াল রাখবেন। প্রিয় ভাইয়েরা, আমার খুব লম্বা চূড়া কথা বলার আসলে সুযোগ নেই, আর লম্বা চূড়া কথা বলে আপনাদেরকে বিরক্ত আমি করব না। কেন
কেন হলো? হেদায়েতের মালিক তো আর আমি না, আর বয়ানও না। হেদায়েতের মালিককে, আর একটু জোরে বলি। আপনারা কি ময়দানে কথা শুনতেছেন স্পষ্ট? শুনলে একটু জবাব দিলে আমি খুশি হই। নবীরাও হেদায়েতের মালিক ছিলেন না। যদি থাকতেন তাহলে আবু জেহেল জাহান্নামে যাইত না। আবু জেহেলকে নবী ধইরা বাঁধতে হইল, কালিমা পড়াইয়া জান্নাতে নিয়ে যাইতেন। কিন্তু হেদায়েতের মালিক নবী না থাকায় আবু জেহেল জাহান্নামে। বোঝা গেল হেদায়েতের একমাত্র মালিক কে? আরো জোরে। ওই রব্বে পাকের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআন দিয়ে পথ দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। ওই রবের দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আসলে আমাদের সমাজে তাফসীর হয়, মাহফিল হয়, সাপ্তাহিক তালিম হয়, জিকির আজকার হয়, হাজারাত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহতগুলো পেশ করে। তারপরে এই সমাজের মানুষগুলো কেন ভালো হয় না? এটা আমাদের প্রশ্ন। কথা বলে ঠিক কিনা? এই সমাজের মানুষগুলো কেন ভালো হয় না? এই মাহফিলে, তাফসীর মাহফিলে সুদের বয়ান হয়, জেনার বয়ান হয়, বেনামাজির বয়ান হয়, ঘুষের বয়ান হয়, পাপাচারের বয়ান হয়। তারপরে মানুষ বেনামাজি, বেরোজাদার, বেপর্দায় চলে, হারাম খায়, সুদ দেয়, ঘুষ দেয়। এই মানুষগুলো আমাদের এই সমাজে নাই। কথা বলে পিছনের বাইরে ঘুমায় গেছে? কথা বলে নেই। এই সমাজে কি এইগুলো নাই? আচ্ছা, তাহলে আছে কেন? কেন আছে? বুঝতে পেরেছি যে আসলে যে বয়ানগুলো আমাকে বলা হয়েছে, এই বয়ানগুলোর মূল্য আসলে দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন এই একটা বক্স আছে, এই বক্সটা স্বর্ণের বক্স। আমি এইটা বরিশাল থেকে নিয়ে এসেছি। ভুলক্রমে মোনাজাতের পরে আমি এটা ফালায় রেখে চলে গেছি। কিছুদিন যাওয়ার পরে আমি ফোন করে বললাম, মাওলানা নুরুল ইসলাম ভাই, আপনি যেখানে বসা ছিলেন ওই কর্নারে আমি একটা বক্স রেখে আসছি। এই বক্সটা খুব দামি, আমার জীবনের অমূল্য সম্পদ। এই বক্সটা আছেন কিনা দেখেন তো একটু। উনি তাড়াহুড়ো করে দৌড়ে এসে দেখলো যে বক্স স্টেজেই পড়ে আছে, অথবা স্টেজের বাইরে কেউ পা দিয়ে লাথি মেরে ফেলাই দিছে। উনি আমাকে ফোন করে বললেন যে হুজুর বক্স আছে। আমি বললাম ঠিক আছে, আসতেছি, গাড়ি ঘুরে এসে বললাম বক্সটা দেন। উনি বক্স আমাকে ফেরত দিয়ে দিলেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর এই বক্সটা কিসের? আমি বললাম এটা তো স্বর্ণের বক্স ছিল। বলে এটা আমরা কেউই জানি না, চিনিও নেই, বিদায় লাঠি মেরে বাইরে ফেলাই দিছে। আচ্ছা, এটা বলেন তো, যদি এখানকার আমরা যারা আছি সবাই যদি বুঝতাম যে এটা স্বর্ণের বক্স, এটা নেওয়ার জন্য এই ময়দানে মারামারিও হতো। কথা বলেন না? জবাব দিয়ে মারামারি, খুন, জখম পর্যন্ত হয়ে যাইত। কেন? স্বর্ণের মূল্য আমরা চিনছি, এই কারণে স্বর্ণ নেওয়ার জন্য মারামারি পর্যন্ত করতাম। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকে প্রিয় নবী বলেন, কিয়ামতের ময়দানে এক একটা ন্যাক কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় বরাবর ওজন কইরা বান্দার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আসতে কইছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ন্যাক উহুদ পাহাড় বরাবর ওজন করে বান্দার আমলনামায়, দাড়ি পাল্লায়, মিজানের পাল্লায় আল্লাহ দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। ঠিক এটি এরকমেরই যদি স্বর্ণের বক্স, এটা যদি বুঝতে পারতাম
তাহলে মারামারি কাটাকাটি করে কার আগে কে নিয়ে যাইতাম, এই দৌড়ের প্রতিযোগিতায় নেমে যাইতাম। আমরা যদি বুঝতে পারতাম যে একটা ন্যাক কত মূল্য হবে কিয়ামতের ময়দানে, এই মানুষগুলো আর বেনামাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন যেন আমাদেরকে মূল্য বোঝার তৌফিক দান করে। আমি খুব একটা লম্বা চূড়া কথা বলবো না। মৌলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী আমার পাশেই থাকেন ঢাকায়, আমি থাকি কেরানীগঞ্জে মডেল টাউনে, উনি থাকেন জাজিরা, কেরানীগঞ্জের মধ্যে। আপনাদের এলাকার কৃতি সন্তান, সময়ের গুরুত্ব নিয়ে অনেক মূল্যবান কথা আপনাদেরকে শুনিয়েছেন। আমাদেরকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। সেহেতু আমি লম্বা চূড়া কথা বলবো না, শুধু অল্প একটু কথা বলবো। প্রিয় ভাইয়েরা আমার, মূল্য দিতে শিখবেন যেদিন, সেদিন থেকে আমি সোনার মানুষে পরিণত হব। মূল্য যতদিন পর্যন্ত দিতে দেরি হবে, আমার সোনার মানুষে পরিণত হতে তত দেরি হবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে কাশফ বিশ্ববিখ্যাত এক তাফসীর গ্রন্থ। আল্লামা জাহরুল্লাহ জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। একদিন প্রিয় নবী স্বপ্নযোগে ইদ্রিস নবীকে দেখে ফেলছেন। স্বপ্নের মধ্যেই ইদ্রিস নবীকে প্রশ্ন তুললেন, কাইফা হালাতুল জান্নাহ ইয়া ইদ্রিস, ও ভাই ইদ্রিস, জান্নাতের পরিবেশটা কি আমাকে একটু বলবেন? ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করছে। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, ভাই ইদ্রিস, আপনি কাঁদেন কেন? আপনাকে তো কোনো মন্দ কথা আমি বলিনি, খারাপ কিছুই বলিনি, আপনি কাঁদেন কেন? ইদ্রিস নবী বলেন, আমি তো প্রশ্ন করছেন জান্নাত কেমন, এই বিষয়ে জানতে চেয়েছেন, আমি কেমনে বলবো? আমি তো জান্নাতে ঢুকতে পারি না, আমাকে জান্নাতে ঢুকার অনুমতি দেওয়া হয়নি। আমি জান্নাতে ঢুকতে গিয়েছিলাম, জান্নাতের গেটে আমি 82 বার গিয়েছিলাম, আমি ঢুকতে পারি না। কেন? যতবার গিয়েছি ততবারই আমি জান্নাতের গেটের মধ্যে ব্যানার টানানো দেখেছি, লেখা দেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এটা এমন এক জান্নাত আল্লাহ বানায় রাখছে, যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। আপনারা সুবহানাল্লাহ আসতে দিয়েছেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এবার আওয়াজ দিয়ে বলবেন, তাইলে আমগো মূল্য কম না বেশি? দাম কম না বেশি? বালিশে গিয়ে মাথা রাইকে ঘুমাইবার সময় চিন্তা করে একটু ঘুমাইয়া, হায় রে, যেই জান্নাতের গেটের মধ্যে লেখা মুহাম্মদ আর তার উম্মতের আগে কেউ ঢুকবে না, আর সেই উম্মত গুলো আজকে সুদের মধ্যে, ঘুষের মধ্যে, বেনামাজির মধ্যে, মদের মধ্যে, খারাপির মধ্যে, জেনার মধ্যে। এটা দুর্ভাগা, বদনসিব, খারাপ কপাল, পুরা কপাল ছাড়া আর কিছু হতে পারে না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি লম্বা চূড়া কথা বলবো না, শুরুতেই বলছি, আর রাত্রেও বেশি করবো না, যেহেতু চলে যাবো আল্লাহ নিলে। আপনাদের জন্য আজকের এই মুসাফিরি হালতে দোয়া করব। আমার মৌলানা নুরুল ইসলাম ভাই অনেক মহব্বত করে, তার মাদ্রাসায় আমি মনে হয় দুইবার গেছি তার মাদ্রাসার মাহফিলে, তাফসীর মাহফিলে। এই আজকের আমাকে উনি প্রোগ্রামের জন্য ফোন করছে। আজকের আমার প্রোগ্রাম আছে বরিশালে, সরি ঝালকাঠিতে, কিন্তু ওনাকে কি বলে ফেরত দেব আমি লজ্জা পাইতেছিলাম। আপনাদের সামনে খোলাসা কথা বলে ফেললাম। ঝালকাঠিতে একজন বক্তা দিয়ে তারপর আমি স্বীকার করেছি যে আসবো, আমি ওয়াদা দিছি। সেহেতু আল্লাহ পাক আপনাদের এই পর্যন্ত নিয়ে এসেছেন। আপনাদের জন্য আজকে বয়ান করব না, দোয়া করে যাব। আর আমিও দোয়া চাইব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইমানদার হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। দোয়া এটা অত্যন্ত জরুরি, আর দোয়া মুখ্যুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। কেমনি কাজে লাগে? আবু হুরায়রা নবীর কাছে যে বিচার দিচ্ছেন, নবীজি আমার মা আমারে মারছে, এই হাদিস আপনারা জানেন। নবীজি বললেন, তোমার মা তোমারে মারছে, এই বিচার আমার কাছে দিতে আসছো? আবু হুরায়রা বললেন, না, বিচার দিতে আসি না,
তবে কেন আসছো? আসছি আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। আমার মা অমুসলিম, আমার মার জন্য যদি আপনি দোয়া করেন, আল্লাহ ইচ্ছে করলে আমার মায়ের ঈমান নসিব করতে পারে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি সঙ্গে সঙ্গে হাত তুলছেন সাহাবীদেরকে নিয়ে, আল্লাহুম্মা হদে উম্মে আবি হুরায়রা। হাদিসের গল্প। নবীজি বলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে ঈমান নসিব করো। নবীজি হাত তুলছেন, আবু হুরায়রা দৌড়ানো শুরু করছেন। দৌড়ে যে দরজায় উপস্থিত হয়ে ডাক দিছেন, মা। আবু হুরায়রার মা ভিতর থেকে বলে, বাবা কে আসছো? বলে আবু হুরায়রা। দরজা খুলেন, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আবু হুরায়রা নিজে বয়ান করেন, মায়ের কণ্ঠ শুনে বুঝছি দোয়া কাজে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আবু হুরায়রার মা গোসল কইরা আইসা দরজা খুলে দিছেন, চুল দিয়া টপকায় টপকায় পানি পড়তেছে। আবু হুরায়রা নিজে বয়ান করেন, মা আমার এসে জড়াই ধরিয়া কয়, আবু হুরায়রা, আমি তোমারে মাইরা বড় লজ্জিত হয়েছি। তুমি তো কোনো খারাপ কাজ করো নাই। তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে ঈমান কবুল করতে গেছো, আর তো কিছু করতে যাও না। এটা তোমারে মাইরদের করা আমার জন্য একটা অন্যায় হয়ে গেছে। আমার মনটা কাঁদতেছে। তুমি আমারে তোমার নবীর কাছে নিয়ে চলো, আমিও কালিমা পড়ে মুসলমান হব। আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম করে বলি, আমি দৌড়ে বাড়ি যাইতে উপস্থিত হতে দেরি হয়ে গেছে, কিন্তু নবীর দোয়া তার আগে আমার বাড়ি পৌঁছায় গেছে। সুতরাং দোয়া অত্যন্ত জরুরি। দোয়া অত্যন্ত জরুরি। আজকে নামাজের পরে দোয়া করা যাবে না, খাওয়ার পরে দোয়া করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, কত কথা। এই দোয়ার মাঝেই তো আমি আমার মাওলার সাথে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক দিনের বুঝ দান করেন। জোরে বলেন না আমি। এজন্য লম্বা চূড়া কথা বলে আপনাদেরকে সময় ক্ষেপণ আমি করব না, বিরক্ত করব না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর প্রিয় নবীর উম্মতের আগে কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জমিনে অসংখ্য অগণিত নবী রাসূল আগমন করেছে। শুধু বনি ইসরাইলী নবী আসছে 70,000। সুবহানাল্লাহ বলবেন। 70,000 বনি ইসরাইলী নবী এসেছেন। তাফসীরে মালিমুত তানজিলে ইমাম বগবী লিখছেন, অসংখ্য অগণিত নবীদের মধ্যে আমাদের কাছে বর্ণিত আছে 1,02,74,24,000 পয়গম্বর। এত নবী রাসূল এই জমিনে আগমন করেছেন। তাফসীরে লিখছেন, কোন নবীকে আল্লাহ আসমানে দাওয়াত দেয় নাই, একমাত্র আমাদের নবীকে আসমানে দাওয়াত দিয়ে একটা অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানের নাম মেরাজ। একটু জোরে কান সুবহানাল্লাহ। আর কোন নবীর জন্য এই আয়োজন হয়নি, আমাদের নবীর জন্য এই আয়োজন হয়েছে। তাও উম্মে হানির ঘরে বুক পরায় রাখছেন। উম্মে হানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাস্থ্য ভাই বোন, আপন বোন, প্রিয় নবীর স্বাস্থ্য বোন। হযরত আলীর বোন উম্মে হানির ঘরে নবীজি ঘুমাইছিলেন। জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যিনি আগমন করেছেন তার নাম জিবরাইল আমিন। তাকে পাঠায় দিয়া কোন, যাও আমার বন্ধুরে তোমার সাথে করে আমার কাছে নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে আসো, আজ আমার বাড়ি অনুষ্ঠান। একটু জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনবো। আমি দীর্ঘায়িত করব না, আমি একটু বুঝাতে চাই এতটুকু যে আমার মূল্য কত, আমার নবীর মূল্য কত। এতটুকু যদি বুঝি তাহলে আমি এই বক্স নিয়ে মারামারি করব। যদি না বুঝি স্বর্ণের বক্সটাও ফালাই দিয়ে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কি দামি এক নবী, সমস্ত নবীদের কাছে যিনি বার্তা বাহক হিসাবে ওহী নিয়ে আসছেন, এবং দামিও একজন ফেরেশতাকে পাঠিয়েছেন রিসিভ করার জন্য। যাও আমার বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসবে, তারে নিয়ে আসো। সঙ্গে করে নিয়ে চলছেন। হাদিসে বুখারীর মধ্যে লিখেছেন, পাশাপাশি হয়ে যাচ্ছেন। জিবরিল আমিনকে প্রিয় নবী জিজ্ঞেস করলেন, কাম আমরুকা অথবা কাম আমারতা। দুটা ইবারত পাওয়া যায়। হে ভাই জিবরিল, তোমার বয়স কত? জিবরিল আমিন কয়, লাস্তু আলাম। হুজুর আমার বয়স আমি জানি না। একটু জোরে কর সুবহানাল্লাহ। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর বরিশাল থেকে আইছেন তো বেশ ভালো, আপনার বয়স কত? আমি যদি বলি আমার বয়স জানি না,
পিছন দিক দিয়ে আপনারা ওঠা শুরু করবেন। যে হুজুর তার বয়স জানে না নিজের, আর বয়ান শুনে ওইব কি? কথা বলেন ঠিক কিনা? পিছন দিক থেকে ওঠা শুরু করবে। জিবরিল আমিন কয় লাস্তু আলামু, আমি আমার বয়স বলতে পারি না। একটু জোরে কর সুবহান। গায়রা আন্না ফিল হিসাবির রাবি নাজমান ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ সানা মাররা ওয়াল্লাহি রাআইতুহু ৭২,০০০ সানা মাররা। জিবরিল আমিন কয় আল্লাহর নবী, আমি আমার বয়স বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি, চতুর্থ আসমানে একটা তারকা উঠত, সেই তারকা আমি জিবরিল উঠে থাকতে দেখতাম ৭০,০০০ বছর, ডুবে গেলে ডুবে থাকতো ৭০,০০০ বছর। এভাবে ৭০,০০০ বছর পর পর আমি আসমানে দেখতাম। ওয়াল্লাহি রাআইতুহু ৭২,০০০ সানা মাররা। আল্লাহর কসম করে বলি, আমি